নির্বাচনে 2001 সালে আমি দ্বিগুণ ভোট পেয়েছি। আওয়ামী লীগ পেয়েছিল 54,000, আমি 1,09,500 ভোট পাচ্ছি। ফ্লো। আগের দিন রাত ওসির ওইখানে গেলাম। আমার একটা প্র্যাকটিস ছিল, আমি যত ক্যাম্পেইন করে আসি রাত যত হোক একবার থানায় ওসির সাথে দেখ, ওসিও বইয়ে থাকতো আমার জন্য যে সাতটা একবার আসবে। গেলাম, গিয়ে দেখি যে আমার কতগুলো লোককে মেরে পুলিশকে দিয়ে দিচ্ছে তারা গারদের ভিতরে। ওখানে গিয়ে তো জানলাম সব জানা যায় না। আমার সাথে আরেক নেতা ছিল, বলেছে চলেন তাদেরকে দেখে আসি। আমি যেন দেখব না, আমি হেঁটে চলে আসলাম। তো যে লোকটা আমার কাছে সাথে ছিল একটু বিস্মিত যে তাহের ভাই তো এত কঠিন লোক না, ওনাকে তো নরমই জানি, প্রো পিপল লোক, দেখলো না কেন, মানে আশ্চর্য। তো ভোট তো হয়ে গেছে, পরের দিন বিপুল ভোটে আমি জিতছি। সে আমার জিজ্ঞেস করছে ওই দিনের কারণটা কি না। বলে দেখো আগামীকাল নির্বাচন, আমি যদি যাই এখানে ওদেরকে দেখতে, এরা কইবে যে রক্তাক্ত অবস্থা আছে, লুঙ্গি লাগবে, খাবার লাগবে, আমি যাই হাজির হলে এগুলো না দিতে আমি আসতে পারবো না, আমার 1 ঘন্টার সময় নষ্ট হবে। আমি নির্বাচন আগের দিন 1 ঘন্টার সময় নষ্ট করবো না। আই হ্যাভ এ লট অফ ইম্পর্টেন্ট ওয়ার্কস, আমি চলে এসেছি। আর যদি আমি নির্বাচিত হই এরা অটোমেটিক ছাড়া পাবি, আর না হলে তো জেল থাকবে। আমি যখন এটা তারা ব্যাখ্যা করলাম যে মেন্টাল অ্যাটিটিউড আমার প্রায়োরিটি অ্যাটিটিউড, সে কিন্তু তপ করে আমার পায়ে ধরে সালাম করে দিয়েছে। সে জাতীয় পার্টির লোক ছিল, তখন আমরা একসাথে ইলেকশন করছি। কথাটা ছিল আমাকে ঘৃণা করার, কিন্তু আমি যখন তারা ব্যাখ্যা করলাম যে আমি কেন করেছি এটা, সে কনভিন্সড হয়েছে। দিস ইজ ইলেকশন, শুধু ক্যান্ডিডেটের জন্য না, আপনাদের জন্য। আমি যেখান থেকে থাকতাম ওইখানে এসে বসছি, ফজরের সময় আমাকে জাগাইছে, উঠে দেখি আমি ওই সোফার উপর শুয়ে আছি, বিছনাতে যাবো এই মুহূর্ত ছিল। অথচ ওই নির্বাচনে আমি 55,000 ভোট বেশি পেয়েছি। অ্যান্ড দিস ইজ ইলেকশন। আপনি নিশ্চিত জিতছেন, দুর্বলভাবে দেখার কোনো সুযোগ নেই। আমি নিশ্চিত জিতছি না, মনে হচ্ছিল না, দ্বিগুণ ভোট, প্রশাসন পক্ষে ছিল, কিন্তু মাথা ঠিক ছিল না। এটা 4 জন করলে হবে? আমাদের কর্মী এরকম ছিল, সমর্থক এরকম ছিল, সিরিয়াস ছিল, সিরিয়াস। নির্বাচন মানে কি? সিরিয়াস। সেখানে কোনো কিছুই আমার বাইরে থাকতে পারবে না, নাথিং। মহিলা, পুরুষ, এনভায়রনমেন্ট, প্রচারণা, বক্তব্য, আলোচনা, এভরিথিং ইন মাই ফেভার। পারবেন? জি, ইনশাল্লাহ তো জোর হয়নি। পর্তুগালে যেতে কত সময় লাগে মাসুদ? 4 ঘন্টা মাত্র, 5 ঘন্টা, ফাইন। এখন সপ্তাহে 3 দিন শুধু নির্বাচনের জন্য আপনার এলাকায় যাচ্ছেন কে কে একটু হাত তোলেন। ঢাকা থাকেন, সপ্তাহে কয়দিন বলছি? 3 দিন। সপ্তাহে 3 দিন শুধু নির্বাচনের জন্য এখান থেকে যাওয়া শুরু করছেন, এমন কে কে হাত তোলেন। ওই আবার ধর্ম কিন্তু উল্টাপাল্টা উঠে নেই, একজনও নাই। কই আপনি বিপদে পড়বেন না তো? আচ্ছা ঠিক আছে, থামবেন, এত এখন সময় নেই দাঁড়া। তাহলে মাত্র একজন, আর আপনারা এখানে আসছেন কত? 500। তাহলে কত পার্সেন্ট হলো? জি, তো তাহলে জিতার সম্ভাবনা আছে না নাই? জি আছে, জেতার সম্ভাবনা নাই, জেতার সম্ভাবনা নাই। তাহলে আজকে মিটিং মানে নেই, কত টাকা খরচ হবে? আজকে মিটিংয়ে যে টাকা খরচ হবে এটা অর্থহীন হবে, যে সময় যাবে এটা অর্থহীন হবে। আচ্ছা, তুমি জাস্টিফাই করতে চাচ্ছ নাকি?
আচ্ছা, যাওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ এখনো আছে, সময় আছে। উই হ্যাভ টাইম। সম্ভাবনা কেন আছে? উই হ্যাভ টাইম। সপ্তাহে মিনিমাম 2 দিন প্রত্যেককে প্ল্যান করে যেতে হবে। উপজেলা কেন্দ্রিক টিম করেন। চৌদ্দগ্রামে আমাদের একটা ফাউন্ডেশন আছে, আপনাদের মতো স্ট্রং না, তবে আমাদের এখানে ইউনিয়ন কমিটি আছে, মানে ঢাকাস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের ইউনিয়ন কমিটি আছে, গ্রাম কমিটি আছে। প্রত্যেকটা গ্রাম, চৌদ্দগ্রামের 431টি গ্রাম, 431টা কমিটি ঢাকায় চৌদ্দগ্রামের আছে। আপনাদের আছে? নাই। ইউনিয়ন কমিটি আছে, তাও নাই। আচ্ছা আচ্ছা, আছে নাই এটাই তো ঠিক। আপনাদের ইউনিয়ন কমিটির অবস্থা হচ্ছে আছে নাই। হবে হবে। পটুয়াখালী একটা ইউনিয়ন নাম্বার, একটা উপজেলার নাম্বার না, বাউফল। চৌদ্দগ্রামস্থ বাউফল ফাউন্ডেশনের আহ্বায়ককে দাঁড়ান, ঢাকাস্থ বাউফল উপজেলার ফাউন্ডেশন বা ফোরামের সভাপতি নেন। হ্যাঁ, মাসুদ। আচ্ছা, সেক্রেটারি বলেন। জি, এটা হজে। আচ্ছা, 3 নম্বরটার নাম বলেন। 3 নম্বর কে আছেন বলেন। কমিটি কয়জনের? হ্যাঁ, 11 সদস্য বিশিষ্ট বাউফল ঢাকাস্থ ফোরাম বা ফাউন্ডেশনের কমিটি 11 জন। দাঁড়ান, কয়জন আছেন? 2 জন তো বুঝাচ্ছে, দাঁড়াইতে হবে না। আর বাকিরা 9 জন দাঁড়ান। একজন হজে গেছে, মাপ। আর 8 জন দাঁড়ান।